এসেছে নিতাই ব্যানার্জি টিম তারা ভাঙচুর করলো। হ্যাঁ বিজেপি ঢুকে গেছে এখন। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তব্য সম্পূর্ণভাবে বক্তার ব্যক্তিগত মতামত। এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত কোনো অনুষ্ঠানই ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপকে সমর্থন বা প্রচার করে না। সম্প্রচারিত প্রতিটি অনুষ্ঠান শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে মেমারিতে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাল্টাতো বিজেপি। ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে অশান্তির খবর। এবার মেমারিতে ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে জেলায় পৌঁছালো তৃণমূলের 5 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এদিন মেমারির বিভিন্ন ব্লকে আক্রান্ত তৃণমূল কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন দলের শীর্ষ নেতৃত্ব। আক্রান্তদের পাশে থাকার এবং সব রকম সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। এদিন সকালে জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্যসভার সাংসদ শমিরুল ইসলাম এবং প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাসদার নেতৃত্বে এই প্রতিনিধি দলটি মেমারিতে পৌঁছয়। প্রতিনিধি দলটি প্রথমে মেমারি থানার শেখপুরে মেমারি 1 ব্লক যুব তৃণমূল সভাপতি সাবির মণ্ডলের বাড়িতে যান। ভোট পরবর্তী সময়ে তার বাড়িতে ঠিক কী ঘটেছিল তা প্রতিনিধি দলের কাছে সবিস্তারে জানান সাবির মণ্ডল। যাদের জেলা পরিষদের সাথে কোনো যোগাযোগই নেই, আমি যুবর সভাপতি, আমার অঞ্চলের যারা যুবর সভাপতি আছে তাদের দায়িত্ব ছিল সংগঠন বাড়ানো এবং সংগঠনকে মজবুত করার। সেই কাজটা আমরা করে গেছি। তা সংগঠন আমাদের এতটাই হয়ে গিয়েছিল, তার জন্য হয়তো সাবিরের ওপর আক্রমণ, যে সাবিরের সংগঠন বেড়ে গেছে, সাবিরকে দমাতে হবে। সাবিরকে বসিয়ে দিলে আগামী দিনে বিরোধী করার মতন এখানে কেউ থাকতে নাও পারে, সেই জন্য সাবিরের ওপর আক্রমণ। তোমার বাড়ি কি ভাঙচুর হয়েছে? হ্যাঁ, বাড়ি ভাঙচুর হয়ে গেছে, বাড়ি থেকে অনেক কিছু জিনিস লুটও হয়ে গেছে। তোমায় কি মারধর করেছে? না, আমাকে মারধর করতে পারিনি। কারা করলো? করেছে কিছু বিজেপি, তারা তো আমি কোনোদিন যারা এসেছিলো ঘর ভাঙতে তাদেরকে আমি বিজেপি করতে কোনোদিন দেখিনি। মানে দুষ্কৃতীরা? হ্যাঁ, দুষ্কৃতী। যারা বিজেপি পার্টি করেছে তারা চুপচাপ আছে, যারা বিজেপি পার্টি করেনি তারা দেখছি এখন এই মুহূর্তে বেশি লাভালাভি করছে। তুমি কি জানালে এমপি টিমকে? হ্যাঁ, এমপি টিমকে আমি জানিয়েছি, যা যা হয়েছে আমি জানিয়েছি। এরপর প্রতিনিধি দলটির গন্তব্য ছিল মেমারির উলোরা গ্রামে। সেখানে ভোট পরবর্তী হিংসায় মারাত্মকভাবে আক্রান্ত সরস্বতী রায়ের বাড়িতে যান তারা। কারা ভাঙচুর করলো? তৃণমূলের লোকেরাই এসেছে নিতাই ব্যানার্জি টিম তারা ভাঙচুর করলো? হ্যাঁ বিজেপি ঢুকে গেছে এখন। এখন বিজেপি ঢুকে গেছে তারা। এখন বিজেপি হয়ে গেছে তারা, তারপর বিজেপি ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আপনারা কার সাথে দল করতেন? আমরা মাস্টার মশাই। মধুবাবু হ্যাঁ তৃণমূলই করতেন? তৃণমূলই করতে। এই ভোটের রেজাল্ট বেরোনোর পর কি ভাঙচুর হলো নাকি? হ্যাঁ কটা যেদিনকে রেজাল্ট বেরোলো সেদিনকেই? হ্যাঁ মানে যারা তৃণমূল করতো তারাই বিজেপি ভাঙচুর করেছে? হ্যাঁ যারা তৃণমূল হয়ে গেছে বিয়ে করতো তারাই বিজেপি হয়ে গেছে এখন। দিয়ে এসে খুব বাজে বাজে খিস্তি, কি? তুই কোথায় বেড়া এসে বাজে বাজে খিস্তি এসে। দিয়ে বাড়ি ঘর সব ভাঙচুর করলো? হ্যাঁ। আপনার নাম? আমার নাম সরস্বতী রায়। অভিযোগ, ভোটের ফল প্রকাশ হতেই গণেশ বাবুর বাড়িতে অতর্কিতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এমনকি মারধর করা হয় তার পরিবারের সদস্যদেরও। আক্রান্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের পাশে থাকার পূর্ণ আশ্বাস দেয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সাবির মণ্ডলের উপরে আক্রমণ হয়েছে, ওর বাড়ি ভাঙচুর হয়েছে এবং আমাদের দলীয় কর্মীরাও এখনও আক্রান্ত হচ্ছে, ভয়ও পাচ্ছে আগামী দিনে আক্রান্ত হবে। এবং আমরা সাবিরকে নিয়ে আমরা আরও আরেকজন তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়িতে যাব, যার বাড়ি আরও বেশিভাবে আক্রমণ করেছে এই ভারতীয় জনতা দল। কিন্তু এরা আমাদেরকে এরমভাবে দমাতে পারবে না, আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের উপরে আক্রমণ করে ভোট চুরি করে নিয়েছে। আমরা সাবিরের মল্লিকের কাছ থেকেই শুনলাম যে ভোট চুরি হয়েছে। আমাদের ইভিএম মেশিনের যে পার্সেন্টেজ থাকার কথা, ব্যাটারির পার্সেন্টেজ অনেক বেশি। ভোট হওয়ার পরে তার 3 দিন পরে ভোট হয়েছে 29 তারিখ, তাহলে 30, 1, 2, 3, 4 তারিখ, অর্থাৎ এতদিন পরে পার্সেন্টেজ অনেক, ব্যাটারি পার্সেন্টেজ অনেক বেড়ে গিয়েছে। ইভিএম মেশিনের সিলও পর্যন্ত খোলা ছিল। তাহলে আমার কথা হচ্ছে তারা জিতে গিয়েছে চুরি করেই হোক, আর মানুষের, ওরা বলছে তারা মানুষের অধিকার নিয়ে আশীর্বাদ নিয়ে এসছে, কিন্তু এরা মানুষের অধিকার আশীর্বাদ নিয়ে এরা আসেনি। বাংলায় যে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করছে এই বাংলা মানুষ দেখতে চায় না এবং আমরাও চাই না। মানুষ শান্তির পরিবেশ সৃষ্টি হোক, উন্নয়ন করুক এই সরকার, এটাই আমরা চাই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলীয় কর্মীদের পাশে আসছি। আমরা ওদের লিগাল সাপোর্টও দেবো, আইনি সাহায্যও দেবো, কারণ এদের নামে মিথ্যে কেস দেওয়া হচ্ছে, আর্ম কেস দেওয়া হচ্ছে, আরও নানান ধরনের কেস দিয়ে এদেরকে থানাতে ডেকে নিয়ে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। আমরা কিন্তু এরপরে থানাতেও যাব। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি অগ্নিকন্যা নামেই পরিচিত, তিনি প্রতিবাদী আন্দোলনের মুখ নামেই পরিচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী হিসাবে কতখানি আরও বেশি আন্দোলন করতে পারে বাংলার মানুষ জানে। আমরা নিজেরাই প্রমাণ করছে। দেখবেন গ্রামগঞ্জে যত মানুষের উপর অত্যাচার হচ্ছে, হামলা হচ্ছে, এরা হচ্ছে প্রান্তিক মানুষ, দিন আনি দিন খাই মানুষ। শুধু এরা নয়, গতকাল কলকাতার হাওড়া এবং শিয়ালদা স্টেশনে হকারদের উচ্ছেদ করে দিয়েছে। যে হকাররা দিন আনে দিন খায় এবং যাদের উপর নির্ভর করে গরিব মানুষরা, সেই গরিব মানুষদের উপর অত্যাচার করছে। বলুন তো, এই যে বাড়িঘরগুলো দেখলেন, এটা একদম মানে কি বলবো, মানে একদম প্রান্তিক শ্রেণীর মানুষ। এরা তো কোথাও কোনো দুর্নীতি, চুরি ডাকাতি কিছু করেনি। এই গরিব মানুষের ঘর দোর ভেঙে কি উন্নয়নের কথা বলছেন এরা? এভাবে উন্নয়ন করবেন গরিব মানুষকে মেরে? উলোরা গ্রামে গিয়ে যুব তৃণমূলের একটি স্থানীয় কার্যালয় পরিদর্শন করেন প্রতিনিধিরা। অভিযোগ, ফল প্রকাশের পর সেই কার্যালয়ে তালা মেরে বিজেপির পতাকা ও ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে সেই দলীয় কার্যালয় ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূল নেতৃত্বে স্পষ্ট হুঁশিয়ারি। ভোটের ফলাফল বের হতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে তৃণমূল কর্মীদের ওপর হামলা ও কার্যালয় ভাঙচুর করেছে। এই হামলা অবিলম্বে বন্ধ না হলে আমরা বৃহত্তর প্রতিবাদ আন্দোলনে নামতে বাধ্য হব। তৃণমূলের এই সমস্ত অভিযোগ অবশ্য সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বিজেপির নেতৃত্ব। আজকে না, যেদিনকে 4 তারিখ আমাদের ভারতীয় জনতা পার্টি মানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, 4 তারিখ রেজাল্ট ঘোষণা হওয়ার সাথে সাথে দুপুর 2টোর সময় আমাদের অফিসিয়ালি আমাদের মানে বার্তা আসে, আমাদের পার্টির তরফ থেকে বার্তা আসে যে আমাদের সমস্ত দিক দেখতে হবে যাতে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। সেই অনুসারে আমাদের সেই বার্তা আমরা সেই দিন দুপুর 2টোর পর থেকে আমরা মানে সমস্ত মণ্ডল থেকে, জেলা থেকে, বিধানসভা থেকে বুথ স্তর পর্যন্ত সেই বার্তা আমরা পৌঁছোই। এবং আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে কোথাও কোনো বিজেপির পদাধিকারী, বিজেপির কর্মী, প্রকৃত যারা বিজেপির, তারা কোথাও কিছু করেনি। 4 তারিখ দুপুরের পর থেকে হঠাৎ করে তৃণমূলেরই কিছু লোক মাথায় তিলক পরে, কপালে ফেটটি বেঁধে, বাইকে ফ্ল্যাগ বেঁধে ঘুরতে শুরু করে। এখনও কয়েকটা আমি দেখতে পাচ্ছি বাইকে ফ্ল্যাগ রয়েছে, টোটোতে ফ্ল্যাগ রয়েছে। আমি তাদেরকেও বার্তা দিয়েছি, তাদেরকেও বলেছি যে এটা দরকার নেই, এটা চলবে না। আমাদের মানে পরিষ্কার পার্টির নির্দেশ আছে যে কোনো রকম কোথাও এরকম এখনও আচরণ চলবে না। যেটা এখন হচ্ছে বা যেটা মেমারিতে ঘটেছে, কয়েকটা কার্যালয়ে তালা, ঠিক কথা, সেই তালাটা কারা দিল প্রশ্নটা আমি যদি করি উল্টে, আমাদের বিধায়ক এবং আমার পার্টির পদাধিকারী, মণ্ডল সভাপতি সহ জেলার টিম যারা রয়েছে তারা গিয়ে এবং বিধায়ক নিজে গিয়ে কয়েকটা পার্টি দায়িত্ব নিয়ে খুলে দিয়েছে। অতি বিজেপি সাজা যারা 4 তারিখের পর যারা অতি সক্রিয় বিজেপি হয়ে গেছে, যারা 4 তারিখের সকালবেলা পর্যন্ত তৃণমূল ছিল, সেই সমস্ত লোকজন এই সমস্ত কার্যকলাপের সাথে যুক্ত। আপনারা খোঁজ নিয়ে দেখুন, প্রশাসনের দ্বারস্থ ওনারা হোক, ওনারা দেখতে পাবে যে তৃণমূলকে মারছে। আজকে তৃণমূলের বি টিম এ টিমকে মারছে, এ টিম বি টিমকে মারছে। আজকে এই সুযোগটা তারা এই কারণেই নিয়েছে, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, নিজেদের একে অপরের প্রতি রাগ ছিল, সেইগুলো আজকে বিজেপি এখানে সরকার গঠন হওয়ায় সেই সুযোগটা তারা পেয়েছে। অতি সহজে জামাটা পাল্টে নিয়ে এই সমস্ত আচরণে তারা লিপ্ত হয়েছে। আপনারা দেখেছেন, আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমেই আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, সকালবেলায় জয় বাংলা বলে বাইক নিয়ে মিছিল করে যাচ্ছে, একটু পরে জামাটা পাল্টে জয় শ্রীরাম বলছে। এগুলো তো অতি বিজেপির হচ্ছে কি যে নমুনা বা প্রমাণ, বুঝতেই পারছেন যে কারা করছে। গেরুয়া শিবিরের দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগসূত্র নেই। এটি আদতে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল। দুপুরে ফল প্রকাশের পর যে সমস্ত তৃণমূল কর্মীরা রাতারাতি জামা পাল্টে অন্য গোষ্ঠীতে যোগ দিয়েছে, তারাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।